অনির্বাণের মায়ের করা এক ফোনে এবার হোশ উড়ে গেল রাইয়ের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের মা যখন অনির্বাণের বাবাকে বলতে থাকে যে না, এমনি এমনি তো আমি রাইকে আমার ছেলের গোটা সম্পত্তি আত্মসাৎ করে নিয়ে ওকে হজম করতে দিব না, এর জন্য যথেষ্ট পরিমাণে রাইকে জবাবদিহি করতে হবে আমার কাছে। অন্তত আমি আজকেই রাইকে ফোন করে ওকে জিজ্ঞেস করবো যে ও যখন নিজে থেকেই ডিভোর্স পেপারসে লিখেই দিয়েছিল যে ওর কোনো অ্যালুমিনি চাই না, ওর কোনো দাবি দরাদ নেই, কিন্তু তা সত্ত্বেও যখন কিনা অনি ওই প্রপার্টিস উইলগুলো ওর কাছে পাঠিয়েছে, সেটা নিয়ে ও নির্দ্বিধায় হজম করে বসে রইল। আর সকলের সামনে এমন একটা ভাব দেখাচ্ছিল যেন ও কোনো কিছুই আমার ছেলের কাছ থেকে ডিভোর্সের বিনিময়ে আদায় করে নেয়নি। কিন্তু এখানে দেখো, ও ডিভোর্স পেপারসে উল্লেখ না করলেও অ্যালুমিনির কথা ও কিন্তু এখানে আমার ছেলের কাছ থেকে ঠিকই ওর হিসাবটা বুঝে নিয়েছে। তাহলে এটা তো আর যে হোক না কেন সমাজের সকলকে চিৎকার করে আমাকে জানাতে হবে যে না, ও এমনি এমনি আমার ছেলেকে মুক্তি দেয়নি। তখন অনির্বাণের বাবা বলতে থাকে যে সইনি, এই অশান্তিটা করে কাদেও কোনো লাভ হবে? কারণ যা করার অনি তো সেটা করে সে শুধু শুধু রায়কে এ নিয়ে দোষারোপ করে কী বা লাভ? তখন অনিবারে মা বলতে থাকে যে না, রায়কে যথেষ্ট পরিমাণে আমার কাছে জবাবদিহি করতে হবে যে কেন ও নির্দ্বিধায় এই অ্যালুমিনিটা নিয়েও এখনও পর্যন্ত চুপ করে বসে আছে। লোক জানাজানি না হলে তো লোকে তো এটাই ভাববে যে হয়তো বা রাই এখনও পর্যন্ত আমার ছেলের কাছ থেকে কিছুই অ্যালুমিনি স্বরূপ নেয়নি। অন্যদিকে অনিবারে মা যখন রাইকে ফোন করে, ঠিক সেই সময় রাই বলতে থাকে যে আপনি এখন কি মনে করে হঠাৎ আমাকে ফোন করছেন বলুন তো? দেখুন, আপনি যদি আপনার ছেলের হয়ে তরফদারি করে আমার কাছে ক্ষমা চান তাহলে কিন্তু সেটা কোনো মতেই অ্যাকসেপ্টেবল হবে না। তখন অনির্বাণের মা বলতে থাকে যে তোমাকে কে বললো বলো তো যে আমি তোমাকে আমার ছেলের বউ হিসেবে আবার অ্যাকসেপ্ট করার জন্য তোমাকে ফোন করেছি? আমি তো বরঞ্চ তোমাকে ফোন করেছি তোমার কাছ থেকে জবাব চাওয়ার জন্য, যে তুমি তো বড় মুখ করে আমাকে বলেছিলে সবার সামনে চিৎকার করে আমার ছেলের গায়ে হাত তুলে যে না, তুমি আমার ছেলেকে এমনি এমনি মুক্তি দিয়ে দিবে। ইভেন কি তুমি সেই ডিভোর্স পেপারের মধ্যে উল্লেখ করেছো যে তুমি নাকি কোনো অ্যালুমিনি চাও না ওকে ডিভোর্স দেওয়ার বিনিময়। তাহলে এখন নতুন করে যখন কিনা অনির্বাণ তোমার নামে গোটা প্রপার্টিটা ট্রান্সফার করে দিয়ে সেই পেপারসটা তোমার বাড়িতে পৌঁছলো, তখন সেটা নিয়ে তুমি চুপ করে বসে রইলে। তার মানে তো এটাই তাহলে যে তুমি ওর দেওয়া সেই অ্যালুমিনিটা অ্যাকসেপ্ট করলে। তাহলে এটা অবশ্যই তোমাকে লোক জানিয়ে সকলের কাছে ঢাকঢোল পিটিয়ে বলতে হবে যে না, তুমি ডিভোর্সের বিনিময়ে আমার ছেলের কাছ থেকে মোটা টাকার একটা অ্যালুমিনি নিয়েছো। তখন রাই বলতে থাকে যে যেই জিনিসটা আমি নিইনি সেই জিনিসটা আমি কেন স্বীকার যাবো বলুন? তার থেকে বড় কথা, আপনাকে কে বলেছে যে আপনার ছেলে আমার নামে একটা প্রপার্টি ট্রান্সফার করে দিয়েছে? আর কেই বা অনির্বাণকে বলেছে আমার নামে প্রপার্টি ট্রান্সফার করতে? তখন অনির্বাণের মা বলতে থাকে যে বাহ, কি অভিনয়টাই না তুমি পারো! এত তাড়াতাড়ি কি করে বদলে গেলে তুমি বলো তো? আর এতটা সাধু সেজে না আর যে হোক না কেন আমার কাছ থেকে তুমি কোনো মতেই পার পাবে না। আমার ছেলের কাছ থেকে তুমি যা কিছু নিয়েছো সেই সব কিছু তোমাকে অক্ষরে অক্ষরে কড়াই গন্ডায় হিসাব দিতে হবে রাই। তখন রাই বলতে থাকে যে আমি একবার যখন আপনাকে বলে দিচ্ছি যে সেরকম কোনো পেপারস আমার হাতে এসে এখনো পর্যন্ত পৌঁছায়নি, তাহলে আমি সেই জিনিসটা কোনো মতে স্বীকার করবো না, সেটা আপনি আমাকে যতই জোর জবরদস্তি করুন না কেন। আরেকটা কথা আমি আপনাকে জানিয়ে রাখছি, যদি এরকম কিছু আমার সাথে ঘটেও থাকতো তাহলে আমার পরিবারের কারো না কারোর হাতে এসে অবশ্যই লাগতো সেই জিনিসটা। সেটা যখন আমার পরিবারের কারো হাতে এসে পৌঁছায়নি, তার মানে সেই জিনিসটা এখনো পর্যন্ত ডেলিভার হয়নি। তাই আপনি বরঞ্চ সেই ডেলিভারি ম্যানের কাছে ফোন করে একবার জিজ্ঞেস করে নিন যে সে আদৌ সেই পেপারসটা ডেলিভার করেছে কিনা, তারপরে আপনি আমাকে এসে প্রশ্ন করবেন। তখন অনির্বাণের মা বলতে থাকে যে তুমি নিশ্চিত রূপে বলছো যে সেই ডকুমেন্ট তুমি পাওনি? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।